এখন বাজে সকাল 8টা। তো সকাল থেকে এতটাই ব্যস্ত সবাই যে চা খাওয়ার কারোর সময় হয়নি। এতক্ষণ আমি চা করছি। বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে। যদি আমার এই নতুন ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। তারপর উঠেই আগে আটা মাখালাম মেয়ের স্কুলে টিফিন বানানোর জন্য, ডালপুরি বানিয়ে দেবো তাই। দেখো ডালপুরি ভাজছি। তারপরে ডালপুরি করা হলো আর একদিকে ভাত বসিয়ে দিলাম। তারপর মেয়েকে চান করিয়ে রেডি করে স্কুল পাঠাতে 8:30 ওর বাস আছে। 8:30টার সময় ওকে বাসে উঠিয়ে দিলাম। তারপর তখন আমার চা খাওয়ার সময় হলো। চাটা খেয়ে সবজি কাটতে বসলাম আর একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজছি, গ্যাস কমিয়ে দিয়েছি আর একদিকে আমি সবজি কাটতে শুরু করেছি। আজ আমি 2 রকমের মাছ রান্না করেছি। এই যে ছোটো মাছগুলো ভাজছি, এটা করেছিলাম টক আমচুর দিয়ে। আর আমার ছোটো মেয়ে তো খেতে পারে না, তার জন্য এই রুই মাছটা করেছিলাম ওর জন্য। আর এইটা পদ্মার মাছ রাতের বেলা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো একটু হয়ে গেছিলো, ফ্রিজে রেখেছিলাম তবুও, তার জন্য আমি মাছটার টক বানিয়ে নিলাম। দেখো কিয়া খাচ্ছে, আমি মাছ ভাজছিলাম, বলছে মা আমাকে মাছ ভাজা দাও। ও খেতে পারবে না তবুও নিল। তারপরে বলছে কাটা কাটা কাটা। ও খেতে পারছো তুমি? খেয়ে নাও। আমাদের বাড়ির দরজার কাছেই সকালবেলা সবজি আসে। তো বাবা তো বয়স হয়েছে, যেতে পারে না বাজারে, তো আমরা এখানে সবজিগুলো কিনে নিই। আজকে ভাবছি পাঁচ তরকারি বানাবো, অনেক রকমের সবজি কিনেছে। আমি সবজিগুলো কেটে নেব। চা খেয়ে বসে গেলাম সবজি কাটতে। সকাল থেকে একদমই বসার সময় হয় না। সকালে মেয়ের জন্য ভাত করা, টিফিন বানানো, তারপরে রান্নার জোগাড়, আরও বাড়িতে অনেক কিছু কাজ থাকে, সেগুলো করতে করতে সময় চলে যায়। আমার তো সবজি কাটাও হয়ে গেল। 5 রকমের সবজি দেখতে খুব সুন্দর লাগে, বলো বন্ধুরা। ছোটো মাছগুলো টক করবো তাই আমচুর দিয়ে দিয়েছি। আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। পদ্মার মাছ তো ভীষণই সুন্দর লাগে খেতে, কিন্তু টক করছি কারণ রাতে মাছটা এনেছিল আর মাছটা একটু আমাকে কেমন মনে হচ্ছে যে হয়ে গেছে, তাই টক করব। আর কিয়া যেহেতু মাছ খেতে খুব ভালোবাসে, ও ছোটো মাছের টক খেতে পারবে না, তার জন্য ওর জন্য এই মাছটা নিয়েছি, ছোট্ট একটা রুই মাছ। এটাও ভাজা হয়ে গেল। 5 ফোড়ন দিয়ে দিলাম, আমচুর, ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর এখানে সর্ষে লঙ্কা বাটা আছে, দিয়ে দিলাম। খুবই সহজ টক রান্না করা মাছের, ব্যাস একটু ফুটে উঠে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেবো। আজকের ওয়েদারটা বেশ ভালো, ঝলমলে রোদ, তার জন্য আজকে ঘর ঝাড়া শুরু করে দিলাম। দেখো মা ঘর ঝাড়ছে আর আমিও গ্রিলগুলো মুছছিলাম। আমি, বাবা, মা 3 জন মিলেই ঘর ঝাড়ছিলাম। আজকে দাদার ঘর আর ডাইনিংটা ঝাড়া হলো। আর কিয়াকে দেখো দুষ্টুমি, সব সময় দুষ্টুমি করেই যায়। ঘর ঝাড়তে প্রায় 1টা বেজে গেল। আমি রান্না কমপ্লিট করেছিলাম 10:30টায়, তারপর লেগেছি। আর মা বাবা তো আগে থেকেই করছিল, 10টার দিক থেকেই করছিল, সকাল থেকে প্রায় করেই যাচ্ছে। তারপরে আমি রান্নাবান্না করে এলাম, দিয়ে রান্না করে ঘর ঝেড়ে নিচে গেলাম, তখন বাজে 1:15 মনে হয়। তারপর চান করে কিয়াকে খাওয়ালাম। তারপর তো আমি প্রত্যেক দিনই লাইভে আসি, তোমরা জানোই। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।